নমস্কার বন্ধুরা, মধুমিতাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিও নিয়ে এসেছি তাদের জন্য যারা ছাদে বাগান বানানোর জন্য কোনো প্ল্যান করছো তাদের জন্য। তো ছাদে বাগান তোমরা কিভাবে বানাবে আর কিভাবে কি করবে সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের কাছে আজকে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ আমি আমার ছাদ বাগানটা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। ছাদের এক সাইডে একটা কার্নিশ উঁচু করে তুলে নেওয়া হয়েছে, আর তারপর নিচের দিকে দেখো এই যে নিচের দিকে একটা ঢালাই দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ফুট মতন চওড়া করে এখানটা করা হয়েছে, আর মাঝে একটা করে এরকম ছিদ্র রাখা হয়েছে যাতে করে উপরে জলটা বৃষ্টির জল জমে গিয়ে গাছ নষ্ট হয়ে না যায়। তো সেই জন্য এইভাবে 2 হাত 3 হাত পর পর এইভাবে একটা করে ছিদ্র করে নেওয়া হয়েছে। আর ঠিক এইভাবে উপরে মাটি ভরার জায়গাটা মোটামুটি 8 থেকে 9 ফুট মতো 8 থেকে 9 ইঞ্চি ফুট বলছি সরি। তো এখানে রাখা হয়েছে, আর এক সাইডে তোমার ওই দিকে আর এই দিকে তোমার টবও রাখা যেতে পারে। আর তুমি মোটামুটি 3 আঙুল ভর্তি করে মাটি রাখার পর উপরে 3 আঙুল অবধি পর্যন্ত ফাঁকা রাখতে পারো, তাতে করে তোমার বৃষ্টির জলে মাটি ছাপিয়ে নিচে আসবে না। তো এইভাবে তোমাদের যাদের ছাদে বাগান করার ইচ্ছা আছে তারা অবশ্যই এভাবে ছাদ বাগান বানাতেই পারো। তো ছাদের 3 সাইডে আমার করা রয়েছে তোমরা দেখো, আর ঠিক এইভাবে চওড়া করে মাঝে একটা করে পিলার দেওয়া রয়েছে, আর এইভাবে নিচে একটা করে ছিদ্র করা রয়েছে। এই ছিদ্রগুলো যেমন তোমরা টবে ছিদ্রতে ওই ভাঙা টব কিংবা কাগজে কিছু দাও, ঠিক সেরকম এখানেও দেবে, আর তারপর দেবে বালি, আর তারপর দেবে মাটি। তো দেখো এইভাবে ঠিক করা আছে, আর এইটা যাতে জল ছাদে না জমে সেজন্য এখানেও একটা ড্রেনের ব্যবস্থা করে রয়েছে। যেহেতু ছাদটা উপরে থেকে নিচের দিকটা একটু নিচু রয়েছে, ওই জন্য জল পাস হওয়ার জন্য প্রত্যেকটা পিলারে দেখো কোণে একটা করে আমি ওই ড্রেনের ব্যবস্থা করে নিয়েছি। আর এইভাবে গাছ লাগানোর জায়গাটাতেও এভাবে একটা করে ছিদ্র করে নিয়েছি। তো তোমরা যারা এখনও ভাবছো যে মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে নেবে ছাদে এইভাবে বাগান বানানোর জন্য, তারা অবশ্যই এরকম করবে। তাতে করে তোমার উপরের এই ধারের সাইডে একটা গাছ রাখা যাবে, ওই দিকের সাইডেও একটা গাছ গাছের টব রাখতে পারো। আবার মাটিতেও তোমরা চাষ সবজি থেকে অন্য কিছু চাষ করতে পারো। আবার এভাবে যদি তোমরা করো একটা সিঁড়ির মতো সিস্টেম, তাহলে এখানে তোমার 2 সাইডে গাছ রাখা যাবে। আবার যে ঝুলিয়ে রাখা প্লাস্টিকের টবগুলো রাখা হয় সেগুলো তুমি রাখতে পারবে। তো দেখো আমার ছাদটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। মোটামুটি 1 হাত মতো উঁচু রয়েছে, 1 থেকে 1.5 হাত মতো বলতে তোমার 1.5 ফুট মতো উঁচু রয়েছে। আর তার নিচে রয়েছে পিলার উপরে একটা ঢালাই দেওয়া রয়েছে, আর এর নিচেরটাতে তো ছিদ্র আছে তোমাদেরকে দেখালাম। আর জল পাস হওয়ার জন্য ওই সাইড দিয়ে ড্রেনের ব্যবস্থা করা রয়েছে। তো এইভাবে তোমরা ছাদ বানিয়ে নিলে সহজেই ছাদের মধ্যে অনেক গাছ লাগাতে পারো। আরও একটা পরামর্শ তোমাদের দিয়ে রাখি, যে এই যে দেখো এই সবুজ রঙের এগুলো ছাদে যখন মিস্ত্রি কাজ করবে তখন নিশ্চয়ই অনেক বাঁশ টাস পাবে, আর তখন তোমরা এইভাবে কিছু কাঠি তৈরি করে নিও, তাহলে তোমাদের ভবিষ্যতে গাছে গোড়াতে আটকানোর জন্য যথেষ্ট উপকারে লাগবে। আর তোমরা তার মধ্যে ইচ্ছামতো রঙও করতে পারো, আর না হলে তোমরা এমনি শুধুও রাখতে পারো। আমি এখানে ওই হোলি খেলার রঙ ছিল ওইগুলো একটু মাখিয়ে দিয়েছিলাম আর শুকিয়ে রেখে দিয়েছি, আর ঠিক এইভাবেই আমি ছাদটা সাজিয়ে নিয়েছি। তো আজকে এইটুকুই, এখন আসি, নমস্কার।